চুপ্পুকে খেয়ে ছেড়ে দিয়েছে তারেক রহমান। আপনারা যারা তরুণ প্রজন্মের আছেন সবাই একটা বাক্যের সাথে খুব পরিচিত, স্পেশালি যারা প্রেম ভালোবাসা করেন তারা খুব ভালো করে জানেন, খেয়ে ছেড়ে দেওয়া, খেয়ে ছেড়ে দিয়েছে। কি জানেন না? আওয়ামী লীগের নিয়োগকৃত সদ্য সাবেক রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন চুপ্পুকে খেয়ে ছেড়ে দিয়েছে বিএনপি। চলেন চুপ্পু সাহেবের পদত্যাগ পত্রের লেখার যে সারাংশ সেইটা দেখে আপনাদেরকে বুঝায় কিভাবে কোন প্রক্রিয়ায় তাকে খেয়ে ছেড়ে দেওয়া হয়েছে। চুপ্পু সাহেব বলেছেন, 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করার পর এ পর্যন্ত তিনি সর্বোচ্চ নিষ্ঠা, সততা এবং সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এইটার মূল্যায়ন করবে বাংলাদেশের সাধারণ মানুষ। এটার মূল্যায়ন করার একক আমি কেউ না। তার পদত্যাগ পত্রে বিশেষ যে দিকটা গুরুত্বপূর্ণ, তিনি বলেছেন 5 আগস্ট 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর থেকে শাসনতান্ত্রিক এবং সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। এইখানে দুইটা বিষয়কে চুপ্পু সাহেব তার পদত্যাগ পত্রে বৈধতা দিয়ে গেছেন। নাম্বার 1, অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা। নাম্বার 2, ইউনূসের আয়োজিত নির্বাচনকে বৈধতা। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ এবং রেফারেন্স নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, এই কথা চুপ্পু সাহেব তার পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন, যেইটা ডাহা মিথ্যা কথা। তৎকালীন সময়ে অর্থাৎ 5 আগস্টের জঙ্গি অভ্যুত্থানের পর সেনাবাহিনীর আইএসপিআর তাদের যে লিস্ট, সেই লিস্টে দেখা যাচ্ছে 5 আগস্ট পরবর্তী প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এনায়েতুর রহিম ছিলেন সেনা হেফাজতে ঢাকা ক্যান্টনমেন্টে। কিন্তু তখন অবৈধ ইউনূস সরকার জানিয়েছিল সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী তারা প্রধান বিচারপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মতামতের ভিত্তিতে সরকার গঠন করেছে। এই মিথ্যা রেফারেন্স দিয়ে শপথ নেয় অবৈধ ইউনূস সরকার, কারণ সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোনো বিচারপতির স্বাক্ষর ছিল না। এমনকি যাদের স্বাক্ষরের কথা বলা হয়েছে প্রধান বিচারপতি, তাদের স্বাক্ষরও ছিল নকল, জাল, ভুয়া। কিন্তু গতকাল রাষ্ট্রপতি এই বিষয়টাকে তার পদত্যাগ পত্রে বৈধতা দিয়ে গেছেন। এরপর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার এবং রাজনৈতিক দলসমূহের সাথে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আয়োজন করা হয়েছে। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল এবং বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় এবং ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। এই কথার মাধ্যমে বিএনপি বৈধভাবে নির্বাচিত হয়েছে, সেইটার বৈধতা দিয়ে গেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। ইউনূসের বৈধতা মানে নির্বাচন কমিশনের বৈধতা, আর নির্বাচন কমিশন বৈধ মানে তারেক রহমানের সরকার বৈধ। এবং শাহাবুদ্দিন চুপ্পু সাহেব এই বৈধতা তার পদত্যাগ পত্রে দিয়ে গেছেন। কিন্তু কার্ড বাবা জনাব তারেক রহমান এসব করে কি শেষ রক্ষা হবে? বঙ্গবন্ধুর খুনিদেরকেও আপনার পিতা দায় মুক্তি দিয়েছিল, শেষ রক্ষা হয়েছিল? হয় নাই। জুলাই সন্ত্রাসীদের হাল বাংলাদেশে ঠিক তেমনই হবে, কারণ এরা প্রত্যেকেই দেশদ্রোহী অপরাধী। এদের বিচার বাংলাদেশের মানুষ একটা সময় বাংলাদেশের মাটিতেই করবে। রাষ্ট্রপতি আরো বলেছেন, তিনি অনেক অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং কিডনি জটিলতায় ভুগছেন। হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে তিনি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যান। সুতরাং শারীরিক এবং মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদে চিকিৎসা প্রয়োজন। তাই সংবিধানের 53 অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি। অসুস্থ মানুষ
পদত্যাগ করবেন, ভালো কথা। এই অসুস্থতার দায়িত্ব আরো আগে দিতে পারতেন। এই বয়সে মোটামুটি সবাই অসুস্থ হয়ে যায়, সুতরাং অসুস্থতা এটা একটা নাটক। অসুস্থ মানুষ পদত্যাগ করবে, ভালো কথা, পদত্যাগ করাবেন, ভালো কথা, কিন্তু পদত্যাগ পত্রে নির্বাচনের বৈধতা দেওয়া, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দেওয়া, তারেক রহমানের সরকারের বৈধতা দেওয়া, এরপর স্বাক্ষর করে নেওয়া, এগুলা তো স্বাভাবিক প্রক্রিয়া মনে হচ্ছে না। এখন তো মনে হচ্ছে নলের ডগায় ওনাকে স্বাক্ষর করতে বাধ্য করানো হয়েছে। তবে যাই হোক, বিএনপি এখানে স্মার্টলি খেলে দিয়েছে, এটা মানতেই হয়। ক্ষমতা গ্রহণের 5 মাসের মাথায় নিজেদের গুছিয়ে নিয়ে বিএনপি শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতিকে সরিয়ে দিয়েছে। এর আগে তাকে দিয়ে বাজেট অধিবেশনে বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নোংরা সমালোচনা করিয়েছে। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানিয়েছে, জুলাই সন্ত্রাসীদেরকে বৈধতা দিয়েছে, জুলাই সন্ত্রাসীদেরকে দায় মুক্তি দিয়েছে, দেয়নি? দিয়েছে। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলিয়েছে। রাষ্ট্রপতিকে অপসারণ জুলাই সন্ত্রাসীদের দীর্ঘদিনের দাবি ছিল, যেটা জুলাই মাসেই পূরণ হলো। এর মাধ্যমে বিএনপি নিজেদেরকে জুলাই সনদের পক্ষের শক্তি হিসেবে প্রমাণ করলো এবং একই সাথে একাধিক রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করলো। শুরুতে ইউনূস এবং জামাতপন্থী অংশের রাষ্ট্রপতি অপসারণের যে চেষ্টা, সে সময় বিএনপি সংবিধান রক্ষার দোহাই দিয়ে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে এ ধরনের কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল। এর আসল উদ্দেশ্য ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে দ্রুত নির্বাচন আয়োজনের ব্যবস্থা করা এবং রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকিয়ে ক্ষমতায় যাওয়ার পর নির্বাচনের বৈধতা দেওয়া, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দেওয়া, এই বিষয়গুলো বিএনপির মাথায় ছিল। বিএনপি শুরু থেকেই ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত করার প্রক্রিয়া এবং জামায়াত সমর্থিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের আধিপত্য ঠেকাতে চেয়েছিল। পরবর্তীতে সরকার গঠন করার পর বিএনপি সেই সব উপাচার্যদের অপসারণ করে ফেলেছে। অসুস্থতা কিংবা শেখ হাসিনার সাথে ফোনালাপের চেয়েও রাষ্ট্রপতিকে সরানোর মূল কারণ হলো ডিসেম্বরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এই ঝুঁকি বিএনপি নিতে চায়নি, কারণ রাষ্ট্রপতি শেখ হাসিনার আমলে নিয়োগপ্রাপ্ত। বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বঙ্গভবনে তার মনোনীত রাষ্ট্রপতি থাকা, এই জোড়া ঝুঁকি বিএনপি নিতে চায় নাই। এখানে একটা বিষয় থাকতে পারে, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। বিএনপি হয়তো ভেবেছে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, কারণ সংবিধান অনুযায়ী বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী এখনো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, কারণ উনার পদত্যাগ পত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। জামায়াতের আমির যতই বলুক চুপ্পু মিথ্যাচার করেছিল, শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। সত্যি শেখ হাসিনা পদত্যাগ করেন নাই। পদত্যাগ পত্র থাকলে এতদিনে সেটা দিয়ে তোমরা পোস্টার, ফেস্টুন, ব্যানার বানিয়ে রাস্তায় রাস্তায় সেটা দিতা, সেটা বাংলাদেশের মানুষ জানে। সুতরাং শেখ হাসিনা ফেরার দিন যদি চুপ্পু সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হয়ে তার ক্ষমতা বলে দেশে মার্শাল ল জারি করে ফেলে কিংবা সংবিধান স্থগিতের মতো সিদ্ধান্ত নিয়ে নেয়, সেই জন্য বিএনপি রিস্ক নেয় নাই। রাষ্ট্রপতির পদে নিজেদের অনুগত কাউকে বসিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঠেকানো এবং পরবর্তী যে কোনো পরিস্থিতি মোকাবিলা করাই বর্তমানে বিএনপির রাজনৈতিক লক্ষ্য। এছাড়াও বিএনপির লক্ষ্য 2031 সালের ইলেকশন 5 বছর মেয়াদ যদি শেষ করতে পারে কোনোভাবে, তাতে করে যাতে নিজেদের রাষ্ট্রপতির অধীনে নির্বাচন হয়, এইটাও একটা পরিকল্পনার অংশ হতে পারে। বুঝা গেল রাষ্ট্রপতিকে কিভাবে খেয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য বিএনপির এই খেয়ে ছেড়ে দেওয়ার অভ্যাসটা অনেক পুরনো। জিয়া থেকে খালেদা, খালেদা থেকে তারেক, সবাই খাওয়ার মধ্যে ছিল। একের পর একজনকে খেয়ে দিয়ে ছেড়ে দিয়েছে। অসুস্থতার কারণ দেখিয়ে বাংলাদেশের প্রথম অপসারিত রাষ্ট্রপতি বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম, তাকে অপসারণ করে জিয়াউর রহমান নিজেই রাষ্ট্রপতি হয়েছিল। 1977 সালের 21 এপ্রিল দেশের প্রধান সামরিক আইন প্রশাসক থাকাকালীন ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছিল জিয়াউর রহমান। এরপর 2002 সালে জিয়ার কবর জিয়ারত করাতে অস্বীকৃতি জানালে পদত্যাগ করতে বাধ্য করা হয় রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীকে। পরবর্তীতে 2004 সালে বদরুদ্দোজা চৌধুরীকে চোরের মতো দৌড়ানি দিয়ে পিটিয়েছিল ছাত্রদল এবং যুবদল। অথচ এই বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। এটাই বিএনপির চরিত্র। গতকাল বিএনপি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অসুস্থতার কারণ দেখিয়ে অপসারণ করিয়েছে। এখন দেখার বিষয় বদরুদ্দোজা চৌধুরীর মতো আপ্যায়ন শাহাবুদ্দিন চুপ্পুর জন্য অপেক্ষা করছে কিনা। রাষ্ট্রপতির পদ থেকে
সরে দাঁড়ানোর পরই জুলাইয়ের দোকানদাররা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতারের জন্য রাস্তায় নেমে গেছে। অনেকেই মিছিল করছে, অনেকেই বক্তব্য দিচ্ছে। দেখেন কতগুলা সংবাদের হেডলাইন। শাহাবুদ্দিনকে গ্রেফতারের দাবি আসিফ মাহমুদের, চুপ্পুকে সেফ এক্সিট দিলে রাজপথে নামবে নাসিরউদ্দিন পাটোয়ারি। শাহাবুদ্দিন চুপ্পু তার পদত্যাগ পত্রে এমন ভাবে অসুস্থতার বয়ান সাজিয়েছেন যাতে তাকে সেফ এক্সিট দেওয়া যেতে পারে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই তাকে অনতিবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। চুপ্পু ছাড় পেয়ে গেলে সরকারের প্রতি মানুষের আস্থা থাকবে না। আখতার হোসেন। যাই হোক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর মুখ দিয়ে, যিনি রাষ্ট্রপতি হয়েছিলেন শেখ হাসিনার শাসনামলে, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলাতে পারাটাই জামায়াত ইসলামীর অন্যতম সফলতা। এটা বলেছে জামাতের আমির সাদা শকুন শফিকুর রহমান। বুঝলেন তো কিভাবে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে খেয়ে ছেড়ে দিয়েছে বিএনপি। এখন তার কপালে বদরুদ্দোজা চৌধুরীর মতো পরিস্থিতি যাতে না হয় সেই প্রত্যাশা করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।